Hello everyone, welcome to my new vlog video. তো আজকে আমি চলে আসছি কাশিমপুরের রিভার ভিউ পার্কে। যে পার্কটি আজকে আমি এক্সপ্লোর করব, আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন। তো এটাই হচ্ছে পার্কের সামনের যে প্লেসটা যেখান দিয়ে অ্যাকচুয়ালি পার্কে ঢুকতে হবে। তো তার পাশেই ছিল পার্কের টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কেটেই পার্কে ঢুকতে হবে। বলে রাখি এখানে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে, আর টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। তো এটা হচ্ছে পার্কের গেট, যেখান দিয়ে এখন আমি ভিতরে ঢুকে যাব, মানে পার্কের ভিতরে। তো ঢোকার পরেই অ্যাকচুয়ালি অন্যরকম একটা ফিলিংস কাজ করে, কেননা অনেক বেশি সুন্দর, মানে ঢোকার যে জায়গাটা অনেক বেশি লাইটনিং প্লাস সবুজ সব মিলিয়ে অনেক বেশি সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমি যেখানে বসে আছি তার পেছনে কিন্তু অনেকগুলো রাইডস দেখা যাচ্ছে। মানে এখানে মনোরম পরিবেশের পাশাপাশি মানে আপনারা যদি ঘুরতে আসেন, বাচ্চাদের জন্য পারফেক্ট একটা প্লে জোন হবে এখানে। মানে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে রাইডসগুলো। আমি অবশ্যই আপনাদেরকে রাইডসগুলো একটু ঘুরে দেখাবো। বড় ধরনের নাগরদোলা থেকে শুরু করে আরো অনেক রাইডস এখানে ছিল, যেমন হচ্ছে ট্রেন, তারপর হচ্ছে গাড়ি, ছোট বাচ্চাদের স্লিপারি, দোলনা, মানে যেই জিনিসগুলো ছোট বাচ্চারা অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবে। পাশাপাশি বড়রাও কিন্তু এই রাইডসগুলো অনেক এনজয় করতে পারবে। সাধারণত বড়দের জন্য কিন্তু এই নৌকাটা অনেক বেশি হরেবল প্লাস এনজয়েবল, যেই জন্য বড়রা এই জিনিসটা একদম মিসই করে না সাধারণত পার্কের ভিতরে এই জিনিসগুলো থাকলে। আর তার পাশাপাশি এই সুন্দর কারুকার্যের জিনিসগুলো যেমন ঘোড়ার গাড়ি, জলপরি, আরও অনেক কিছু, যেগুলো অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। কি সুন্দর না গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী ঢেকি। বর্তমানে তো এটা দেখাই যায় না, যেমন ঢেকিতে ধান বানা, তারপর কুলা দিয়ে ঝাড়া, এই জিনিসগুলো কিন্তু বর্তমানে একেবারে নেই বললেই চলে। তো পার্কে এই জিনিসগুলোকে সুন্দরভাবে কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। গ্রাম বাংলার এই ঢেকির পাশাপাশি এখানে কিন্তু আরও অনেক কিছু কারুকার্য ছিল, যেমন এই এঞ্জেল, তারপর ছিল ছোট বাচ্চাদের জন্য ব্যাং, মোটু পাতলু, আরও অনেক কিছু। বাচ্চারা পার্কে গেলে যেটা হয়, ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে। তো দেখা যায় এই জিনিসগুলো থাকার জন্য বাচ্চাদের কাছে ছবি তোলাটা আরও বেশি এনজয়েবল হয়ে ওঠে। বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু মেতে উঠে ছবি তুলতে। তো আমি পার্কটা ঘুরে যতটুকু বুঝতে পারলাম, মানে পার্কটাকে একটু মনোরম বা একটু এনজয়েবল করার জন্য মোর দেন এনাফ। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা পুকুর মতো জায়গা আছে, যেখানে মূলত পানি থাকে সব সময়। তো এখন যেহেতু পানি নেই, তাই সবাই নিচে নেমে ছবি তুলছে, ভিডিও করছে, অনেক কিছু। তবে এখানে যখন পানি থাকে, পাশ দিয়ে সিঁড়ি প্লাস ওখানে ছোট ছোট চিলেকোঠা মতো ঘর করা, বেশ সুন্দর লাগে কিন্তু তখন দেখতে। আর এই যে ছোট্ট সাঁকো মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দিয়ে ওই পাশে গেলেই কিন্তু এই পুরো জায়গাটার ফিল নেওয়া যায়। আর ওই পাশে রয়েছে মানে একদম এখানে এসে যেন ক্ষুধার কষ্টও কাউকে না করতে হয়, সেই জন্য ওখানে রয়েছে ছোট ছোট রেস্টুরেন্টের ব্যবস্থা। তো এটা হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গা, মানে এখানে বসে আপনারা একদম প্রাকৃতিক পরিবেশে খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। মানে এক কথায় যাকে বলে রুফটপের একটা ফিল এখানে বসেই পাওয়া যাবে। তো এখন আমি যে জায়গাটাতে বসে আছি, এটা হচ্ছে যে আমরা যে খাওয়া দাওয়ার জায়গাটা দেখালাম, সেই জায়গাটার সাথেই বেশ সুন্দর করে সিঁড়ি করা একটা জায়গা, যেখানে পুকুর মতো করা। তো এই জায়গা থেকে আপনি চাইলে পার্কের অনেকটা অংশই দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে। তো ঠিক আছে, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি বেশ সুন্দর একটি বিকেল কাটালাম এই সুন্দর পার্কের সাথে। আপনাদের কাছেও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা দিয়ে লাইক করে দিবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না।